আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নেতানিয়াহুর ব্যর্থতা নিয়ে দ্বন্দ্ব চরমে, বিদ্রোহের ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভির। বিপাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তার পদত্যাগ। ইসরায়েলের ঔদ্ধত্যের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, ইউরোপ, এক হাত নিলেন এরদোগান। মোদির গ্যারান্টি 420, মোদি হটাও দেশ বাঁচাও, মন্তব্য মমতা ব্যানার্জির। বিপাকে মোদির বিজেপি, কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাবো না, সাফ জানালো ভারতের সুপ্রিম কোর্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধ হলে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাজি সুইডিশ প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর ব্যর্থতা নিয়ে দ্বন্দ্ব চরমে, বিদ্রোহের ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভির। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি বিদ্রোহের সুর চড়িয়ে বলেছেন, তেল আবিবের আক্রমণ শেষ হওয়ার পর গাজা উপত্যকা কে শাসন করবে সে বিষয়ে সরকারি কৌশলের অভাব এবং কিছু নির্দিষ্ট এলাকায় পুনরায় আক্রমণ করতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু সিদ্ধান্তহীনতায় ভুগছেন। খবর আনাদোলু এবং মিডল ইস্ট মনিটরের। হালেভি সপ্তাহান্তে একটি নিরাপত্তা বৈঠকের সময় যুদ্ধের দিন পরবর্তী কৌশলের অভাবের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক হাত নিয়ে বলেছেন, ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে যে হালেভি গাজা শাসনের জন্য একটি কৌশল বিকাশ এবং ঘোষণায় নেতানিয়াহুর অক্ষমতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হালেভি বলেছেন যে সামরিক বাহিনী উত্তর গাজার জাবালিয়ায় নতুন হামলা চালিয়েছে। এই অঞ্চলে হামাস ব্যতীত অন্য সরকার প্রতিষ্ঠার পদক্ষেপ না নিলে ইসরায়েল অন্যত্র হামলার পুনরাবৃত্তি করতে বাধ্য হবে। গাজা পরিস্থিতিকে অন্তহীন হিসেবে বর্ণনা করে হালেভি স্পষ্ট কৌশলের অভাবের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেন। এদিকে চ্যানেল 12 অনুসারে নেতানিয়াহুর সাথে ইসরায়েলি সিনবেট নিরাপত্তা সংস্থার পরিচালক রনেন বারের মতনৈক্য আরো তীব্র হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী অফ গালেন্টের সাথে রনের বারের একটি কৌশল পরিকল্পনা বৈঠকের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। অপরদিকে নতুন বিপাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিরক্ষা নীতি ও কৌশলগত পরিকল্পনার দায়িত্বে থাকা ইয়োরাম হামু পদত্যাগ করেছেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN এই তথ্য জানিয়েছে। হামু গাজা স্ট্রিপের ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থতার কারণে, হতাশার কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে যে হামু জনসাধারণের বিষয়গুলির সাথে সম্পর্কিত নয় এমন ব্যক্তিগত কারণ উল্লেখ করে বেশ কয়েক মাস আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গাজার পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সম্প্রতি আলোচনা করা একটি পরিকল্পনা দ্রুত নিরাপত্তা মন্ত্রীর সভায় উপস্থাপন করা হবে। এতে বলা হয়েছে, পরিকল্পনাটি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত গাজা উপত্যকায় বেসামরিক প্রশাসনের রূপরেখার পরামর্শ দিয়েছে। ইসরায়েলের ঔদ্ধত্যের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, ইউরোপ, এক হাত নিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রোববার বলেছেন যে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছে না। তুরস্ক গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছে, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং পশ্চিমাদের দ্বারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সমালোচনা করেছে। আঙ্কারা ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং বলেছে যে তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচার করার জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইস্তাম্বুলে মুসলিম পণ্ডিতের সাথে কথা বলার সময় এরদোগান বলেন, হামাস কাতার ও মিশরের যুদ্ধবিরতির প্রস্তাবকে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে গ্রহণ করেছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধ শেষ করতে চায়নি। নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়া ছিল রাফাতে নিরপরাধ মানুষের উপর হামলা করা। তিনি বলেন, এটা পরিষ্কার হয়ে গেছে কে শান্তি ও সংলাপের পক্ষে এবং কারা চায় সংঘর্ষ অব্যাহত এবং আরো রক্তপাত হোক। তিনি আরো বলেন, এবং নেতানিয়াহু কি তার বিকৃত আচরণের জন্য কোনো গুরুতর প্রতিক্রিয়া দেখছেন?
না, ইউরোপ বা আমেরিকা এমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি যা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে। এরদোগানের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন রোববার দোহায় হামাস নেতাদের সাথে যুদ্ধবিরতি আলোচনা এবং গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছেন, একটি তুর্কি নিরাপত্তা সূত্র জানিয়েছে। এদিকে ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচন, চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ। এর মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিগুলো মিথ্যা, বানট বলে দাবি করলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা বলেন, মোদী গ্যারান্টি ইজ আ 420 গ্যারান্টি। মোদী হটাও দেশ বাঁচাও। পঞ্চম দফার ভোট গ্রহণের আগে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। নেওয়াপাড়া বিধানসভার শান্তিনগর হেলথ সেন্টার মাঠে এই জনসভা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রবি ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। বাংলার সংস্কৃতি ইতিহাস তারা জানে না, আমরা কিন্তু পুরো দেশের সংস্কৃতি জানি। সারা দেশ আমাদের মা। আগামী দিনে মোদী গ্যারান্টি কাজে আসবে না। আমরা যেসব উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবই করে দেওয়া হয়েছে। মোদী বাবুকে 10 বছর বাদে আবার নতুন করে গ্যারান্টি দিতে হচ্ছে। এই 10 বছর বাবুর কোনো খোঁজ ছিল না। 10 বছর আগে মোদী বাবু বলেছিলেন যে প্রত্যেক বাড়িতে 15 লাখ রুপি করে দেয়া হবে, 2 কোটি লোককে চাকরি দেবেন। বলেছিলেন 10 বছরে 20 কোটি মানুষকে বিনা পয়সায় গ্যাস দেবেন। আপনারা কি পেয়েছেন? বিপাকে মোদীর বিজেপি, কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাবো না সাফ জানালো ভারতের সুপ্রিম কোর্ট। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয়। এভাবে কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না। ওই সিদ্ধান্ত নিতে পারেন শুধুই দিল্লির উপরাজ্যপাল। আমরা হস্তক্ষেপ করতে পারবো না। কান্ত ভাটি নামে আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে এই রায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রিত্ব খারিজ করানোর আবেদন করে প্রথমে দিল্লি হাইকোর্টে মামলা করেন কান্ত ভাটি। সেই মামলা খারিজ করে দিল্লি হাইকোর্ট উপরন্তু বিচারপতির সামনে খারাপ আচরণ করায় তারও জরিমানাও করে আদালত। সেই মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন আবেদনকারী। শুনানিতে সর্বোচ্চ আদালতের বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ মামলা অসঙ্গতিপূর্ণ। বিচারপতি খান্না স্পষ্ট উল্লেখ করেন, কোনো আইনি প্রতিক্রিয়া নেই। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত উল্লেখ করে এই বিষয়ে প্রয়োজনে লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও রাজনীতিকদের মতে সুপ্রিম কোর্টের এই রায়ে ফের গভর্নর ভিকে সাক্সেনা ও অ্যাপের মধ্যে বিরোধের পরিস্থিতি বড় আকার নিতে পারে। ইতিমধ্যেই কেজরির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ভিকে সাক্সেনা। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সোমবার বলেছেন, যুদ্ধ হলে তিনি সুইডিশ ভূখণ্ডে পারমাণবিক অস্ত্রের অনুমতি দেওয়ার জন্য রাজি আছেন। এদিকে সুইডেনের পার্লামেন্ট জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে ভোট দিতে প্রস্তুত, যা যুক্তরাষ্ট্রকে সুইডেনের সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার দেবে এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশে সামরিক সরঞ্জাম ও অস্ত্র সঞ্চয়ের অনুমতি দেবে। এর আগে সুইডেন এই বছরের মার্চে ন্যাটোতে যোগদানের জন্য 2 শতাব্দীর সামরিক নিরপেক্ষতা পরিত্যাগ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্যদের মধ্যে সুইডিশ পিস অ্যান্ড আর্বিট্রেশন অ্যাসোসিয়েশন থেকে আহ্বান জানানো হয়েছে যাতে সরকার ডিসিএ চুক্তিতে লিখিতভাবে রাখে। সুইডেন তার মাটিতে পারমাণবিক অস্ত্রের অনুমতি দেবে না। সুইডেনের পারমাণবিক অস্ত্রের উপর ব্যাপক ঐক্যমত ও সেই সঙ্গে শান্তিকালীন সময়ে সুইডেনে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার সংসদীয় সিদ্ধান্ত উল্লেখ করে সরকারও বারবার জোর দিয়েছিল নিষেধাজ্ঞা জারি করার দরকার নেই। কিন্তু ক্রিস্টারসন সোমবার বলেন, যুদ্ধের সময় একটি ভিন্ন বিষয়। তিনি সরকারি সম্প্রচারকারী সুইডিশ রেডিওকে বলেন, যুদ্ধের পরিস্থিতি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কি ঘটবে তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করবে। চরম খারাপ পরিস্থিতিতে বিশ্বের আমাদের অংশের গণতান্ত্রিক দেশগুলোকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সঙ্গে আমাদের হুমকি দিতে পারে এমন দেশগুলোর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। পাশাপাশি তিনি জোর দিয়ে জানান, সুইডেনে পারমাণবিক অস্ত্র রাখার যে কোনো সিদ্ধান্ত সুইডেন নেবে, যুক্তরাষ্ট্র নয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নেতানিয়াহুর ব্যর্থতা নিয়ে দ্বন্দ্ব চরমে, বিদ্রোহের ইঙ্গিত ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভির। বিপাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তার পদত্যাগ। ইসরায়েলের ঔদ্ধত্যের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, ইউরোপ, এক হাত নিলেন এরদোগান।
মোদির গ্যারান্টি 420, মোদি হটাও দেশ বাঁচাও মন্তব্য মমতা ব্যানার্জির। বিপাকে মোদির বিজেপি, কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাবো না সাফ জানালো ভারতের সুপ্রিম কোর্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধ হলে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাজি সুইডিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।